বাংলাদেশের রাজনীতিতে নিঃস্বার্থ ত্যাগের এক উজ্জ্বল উদাহরণ হল ফাতেমা বেগম। তিনি শুধু বেগম জিয়ার গৃহকর্মী নন, তিনি তার ছায়া, তার সেবিকা, তার সবচাইতে বিশ্বস্ত মানুষ। দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে বেগম জিয়ার ব্যক্তিগত সেবায় নিয়োজিত এই নারী প্রমাণ করেছেন মানবিকতার কোনো পদমর্যাদা হয় না, আনুগত্যের কোনো বেতন হয় না, ভালোবাসার কোনো স্বার্থ হয় না। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বেগম জিয়ার কারাবন্দী হওয়ার পর হয়তো কেউ কল্পনাই করতে পারেনি একজন নারী স্বেচ্ছায় নিজের স্বাধীনতা ছেড়ে যাবেন শুধু তার নেত্রীর সেবার জন্য। ফাতেমা বেগম আদালতে দাঁড়িয়ে বলেন, আমি ম্যাডামের সেবা ছাড়া থাকতে পারবো না, আমাকে তার সঙ্গে জেলে যেতে দিন। এমন আবেদন পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে প্রায় বিরল। আদালত অনুমতি দিলেন এবং তিনি বিনা অপরাধে খালেদা জিয়ার সঙ্গে জেলে থাকলেন প্রায় ৭৭৪ দিন। অনেক তথ্য মতে ৭৭৮ দিন। একই সেল, একই কষ্ট, একই রকমের অনিশ্চয়তা, একই রকমের জীবনযুদ্ধ। পালিয়ে যেতে পারতেন, দূরে সরে যেতে পারতেন, জীবনকে নিরাপত্তায় বেছে নিতে পারতেন, কিন্তু ফাতেমা তা করেনি। কেন? কারণ তার আনুগত্য কোনো পদ পদবীর জন্য নয়, নিখাত মানবিক ভালোবাসা থেকে। বর্তমানে বেগম জিয়া যখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন, হাসপাতালে দিন রাত চোখের পলক না ফেলে পাশে থাকছেন এই ফাতেমাই। প্রতিটি ইনজেকশন, প্রতিটি ঔষধ, প্রতিটি সংকট, সবকিছুর পাশে তিনি পাহারার মতো দাঁড়িয়ে থাকেন। তার চোখে কোনো ঘুম নেই, মুখে কোনো ক্লান্তি নেই, শুধু একটাই ভয়, ম্যাডামের যেন কিছু না হয়। বিএনপির অনেক বড় নেতা, কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটি অনেকে আসেন, অনেকে যান। বাস্তবতা হলো সবচেয়ে কঠিন সময়ে ম্যাডামের পাশে ছিলেন ফাতেমা। সবচেয়ে অন্ধকার দিনে ছায়া হয়ে দাঁড়িয়েছেন ফাতেমা। সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে ত্যাগ করেছেন ফাতেমা। বিএনপি আজীবন তার ঋণ শোধ করতে পারবে না, কিন্তু ইতিহাস অবশ্যই রাখবে এই নাম, ফাতেমা বেগম, আনুগত্য ও ত্যাগের প্রতীক। আজ যখন দেশনেত্রী বেগম জিয়া জীবন মরণের পরিস্থিতিতে, ফাতেমা আবারও প্রমাণ করেছেন তিনি শুধু একজন সেবিকা নন, তিনি একটি যুগের মানবিকতার প্রতীক। বাংলাদেশ তাকে মনে রাখবে, কারণ ত্যাগীরা কখনো হারিয়ে যায় না, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। জানা যায়, ফাতেমা বেগম গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার আবাসস্থলে ফিরোজায় থাকছেন ২০১০ সাল থেকে। প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ভোলার বাসিন্দা ফাতেমা খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। ৩৫ বছর বয়সী ফাতেমা বেগম জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর বেশ নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাহিরেও তো বেগম জিয়ার সঙ্গে থাকেন তিনি। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা বলেন, দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ যেন বেশ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলোকে মনে করিয়ে দেওয়া সহ সব কাজ ফাতেমাই করেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে বেগম জিয়া এখন আর কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর সম্পূর্ণ নির্ভর করেন। এ কারণে দৈনন্দিন কাজের সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বেগম জিয়ার সাজা হয়। এরপর থেকে তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৫ মাস ছিলেন ফাতেমা বেগম। পরে সব মিলিয়ে দীর্ঘ ৭৭৪ দিন বেগম জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা। বন্দির সঙ্গে গৃহপরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে বেগম জিয়াকে বের করা হচ্ছিল না, ওই সময় বিএনপি চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ফাতেমাকে নিয়ে অনেকেই কৌতূহল দেখান। বেগম জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকদের কথা হয়েছে। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকায় শাহজাহানপুরে থাকতেন। এখন তার বাবা মা, এক ছেলে শাহজাহানপুর এলাকায় থাকেন। খুবই স্বল্পভাষী ফাতেমা সর্বশেষ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন।